এই দেখো না আমরাও বয়ে গেছি গা বাড়ির মানে বৈষ্ণব সেবার প্রসাদ খাইতে। আর তোমরা কি এরকমভাবে সবার মাঝখানে বইয়া প্রসাদ খাইতে কার কার ভাল লাগে একটু কমেন্ট করো তো। আমরা কিন্তু খুবই ভাল লাগে। তো দেখো আমরা সবাই একটু ফাইজলামি করতেছি, তারপরে আবার প্রসাদও খাইতেছি। আর দেখো প্রসাদ খাইয়া ঘরে আইতে না আইতেই একটা প্রবলেম হয়ে গেছে গা আমার। তো কি প্রবলেম হয়েছে তোমরা আজকে জানামো, চলো ভিডিওটা দেখো। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি। যদিও আমি ব্লগটা আজকে অনেকটাই দেরি করে শ্যুট করতেছি। তো দেখো এখন সময় বাজে কয়টা জানো? এখন সময় বাজে সকাল 12টা। সকাল না যদিও দুপুর 12টা। তো আজকে হয়েছে আমরা বাড়িতে বৈষ্ণব সেবা, মানে আজকে না, এটা 2 দিন আগে আসছিল, 2 দিন পরে ভিডিওটা আমি পোস্ট করতেছি। তো জানো তো আজকে না মানে আমার ওই যে জ্যামা মারা গেছিলো আমার বিয়ের আগেই। আমি তো জ্যামারে দেখছি না, বড় জ্যামা। তো ওই জ্যামার অস্থি দিছিল, অস্থি দেওয়ার পরে বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল। তো ওই ভিডিওটাই আজকে তোমার মাঝে শেয়ার করতেছি। আমি কিন্তু ওই জ্যামার শ্রাদ্ধেও দেখছি না, বছরই শ্রাদ্ধও দেখছি না, কোনো কাজেই দেখছি না। জাস্ট আজকে শুধু বৈষ্ণব সেবাটাই দেখতাছি। তো ওইটাই তোমরা মাঝে একটু শেয়ার করতেছি, বুঝছো। আর জানো তো আমি এই যে দেখো ঘরে কীর্তন করা হইতাছে, আমার এত ভালো লাগতেছিল গানগুলি, মানে মন ভরার মতো। তাই আমিও একটু বললাম যে গান তো তোমরা দেখতেই পারলা ঘরে কত সুন্দর কীর্তন হইতাছিল। তারপরে তোমরা একটু ভোগ দর্শন করা নিলাম, যেটা আমিও করছি। ভোগ দর্শন করাটা অনেকটাই ভালো। তো ওই জিনিসটা তোমরার মাঝে আমিও শেয়ার করলাম। তো তারপরে ভোগ দর্শন করার পরেই দেখো এই যে বাড়ির মধ্যে সবাইরে দিয়ে দিতেছে, মানে যারা প্রসাদ নিতে আইছে সবাইরে দেওয়া হইতেছে প্রসাদ। তো কারা কারা প্রসাদ দিতেছে আমি সঠিক খেয়াল নাই। তো দেখা যাইতেছে এদিকে বড়দা আছে, সুরজিৎ আছে, তারপরে আরেকটা দাদা আছে। আর কে কে প্রসাদ দিছে এতটা খেয়াল নাই। তো যাই হোক, তারপরে তারা প্রসাদ টসাদ খায় আসছে। তো একসাথে কিন্তু প্রায় 45 থেকে 50 জনের মতো বসা হয়েছিল, মানে 3 লাইনে বসা হয়েছিল। তো বাড়ি তো অনেকটা উঠান বড়, তো একসাথে কিন্তু অনেক মানুষ মানে বইতে পারছে। তো তারা খাইয়ে এসেছে, পরে কিন্তু আমরাও খাইয়ে সারলাম প্রসাদ। আর অল্প কয়েকজন বাড়িতে আসছিল, তারাও প্রসাদ খাইয়ে নিতেছে। তো এদিকে আমরা একটু রেস্ট করতেছি। আর জানো তো প্রসাদ খাইতে খাইতে কয়টা বাজছে? আমরা প্রায় 4:30 থেকে 4:45 বাজছে। তো প্রসাদ খাইয়ে আয়া সেরে আমি ঘরে আইছি। আয়া দেখো খাটের স্ট্যান্ডের সামনে আমি এত পরিমাণ ব্যথা পাইছি পায়ের মধ্যে, মানে আমার আর ভিডিও করার মতো কোনো মুড নাই। মানে জানি না কী কারণে আজকে সারাটা দিনই শুধু আমি ব্যথা পাইছি। সকালেও সবজি কাটতে গিয়ে হাত কাটতে নিছি, প্রসাদ টসাদ খাইয়া ঘরে আইতে পারছি না, আয়াসের আবার একটা ব্যথা পাইয়া নিছি। সত্যি আজকে মানে অনেকটাই ব্যথা পাইছি। আর এতটা পরিমাণ ব্যথা পাইছি যে আমার পায়ের মধ্যে যে আমি আর ব্লগ শ্যুট করার কোনো মুড নাই। ভাবছিলাম আজকের ব্লগটা আরেকটু বড় করুম, কিন্তু সত্যি ব্যথা ট্যাথা পাইয়া আমার মুড অফ হয়ে গেছে। সুরজিৎ আসছিল বাইরে, তারপরে হেও ঘরে বসে। তাই করতেছে ভিডিওটা এখানেই শেষ করে দাও। তো বাই বাই সবাইকে, টাটা।